দীর্ঘ ৪ বছর পরে ফ্রেন্ডের সাথে দেখা করলাম। কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম ইফতার করতে, এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই কোনো রকম স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? সবার রমজান কেমন কাটছে? আমার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো আমি স্বর্ণার সাথে বের হয়েছিলাম, ও ওর বাসায় চলে গেল আর আমি এদিক দিয়ে ধানমন্ডি চলে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম ওস ক্যাফেতে। তাদের ইন্টেরিয়রটা আমার বরাবরই বেশ ভালো লাগে, খুবই নেচার একটা ভাইব দেয়। যাই হোক, আমরা ৪ বছর পরে কেন দেখা করছি এখন সেটা একটু বলি। কারণ কাজের সূত্রে আমরা একেকজন এক এক জায়গায় থাকি। আমার এক ফ্রেন্ড থাকে গাজীপুর, ও গাজীপুর থেকে এসেছে, আর একজন এসেছে জাপান থেকে। তো মূলত ওর সাথে দেখা করার জন্যই আমরা সবাই আজকে একসাথে দেখা করেছি। ও আবার ওর সাথে কাজিনদেরকেও নিয়ে এসেছিল, কারণ ওর হাতে বেশি সময় নাই, ও খুবই অল্প সময় ছুটি নিয়ে এসেছে। এরপরে আমরা আমাদের ইফতারটাকে অর্ডার করে দেই, অর্ডার করে দিয়ে বসে সবাই গল্প করতে থাকি। কারণ ৪ বছরের জমানো গল্প, এটা তো আর ১ মিনিটে শেষ হয় না। এরপরে কণিকা দায়িত্ব নিয়ে নেয়, ও নাকি আজকে ব্লগ করবে, তো ও হাতে ক্যামেরা নিয়ে নিয়েছে। সো যাই হোক, এরপরে ম্যাডাম আবার আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছে জাপান থেকে, সেটা আবার আমাদেরকে দিচ্ছিল। সো একে তো বান্ধবী বিদেশ থেকে এসেছে, তার উপরে আবার সে গিফট নিয়ে এসেছে। Oh my god. তাই আমি আর কি ভাবছিলাম যেটা ভিতরে কি আছে, আবার ডাব সাবান নিয়ে আসছে কিনা। কণিকা আবার বলতেছিল যে আমারটা দেখা যায় না, আমারটা দেখাও। তো ও আমাকে চপস্টিক দিয়েছিল, সিরাম দিয়েছিল, ফেস ওয়াশ অ্যান্ড বিভিন্ন টাইপের লিপস্টিক অ্যান্ড চকলেটস। এখন একটা একটা করে দেখাইতেছিলাম আর ও একটা একটা করে বলতেছিল কোনটা কী, কারণ প্রথমে তো সব কিছুতে জাপানিজ লেখা, কোনটা কী কিছুই বোঝা যাচ্ছিল না। তো আমরা এগুলো চেক করছিলাম। এরপরেই হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে, ইফতারটা দিয়ে যায় আমাদেরকে। তো ফার্স্টেই হচ্ছে আমরা আমাদের প্ল্যাটারের সাথে কিছু খেজুর, তরমুজ অ্যান্ড অন্থন, পাকোড়া এগুলোও দিয়েছিল স্টার্টার হিসেবে। তো এটা আমরা আগে খেয়ে নেই ইফতারের সময়, অবশ্যই আজান দেওয়ার পরে। মেইন কোর্সে আমরা ৫ জন ৫ রকমের আমারটা ছিল কন্টিনেন্টাল, আর বাকিদেরটা আমার নাম জানা নেই। মূলত আমরা ইফতারের যতগুলো আইটেম ছিল অলমোস্ট সবগুলোই অর্ডার করেছিলাম। এদিক দিয়ে তারা হচ্ছে গিয়ে মুড়ি মাখিয়েছিল, তো আমরা আবার চাওয়াতে আমাদেরকেও দিয়ে যায় এসে। মুড়ি মাখাটা অসাধারণ হয়েছিল। এরপরে আমরা চলে যাই সরোবরের দিকে, কারণ খাবার খাওয়ার পরে একটু চা না খেলে তো হবেই না, কারণ আমরা সবাই চা খেতে পছন্দ করি। তো চা খাওয়ার জন্য আমরা সরোবরে চলে যাই, কারণ এটা আমাদের লোকেশনের খুবই কাছে ছিল। তো এখানে গিয়ে আমরা বসি অ্যান্ড তারপরে আমরা অর্ডার দিই মালাই চা অ্যান্ড লাচ্ছি। তো আমরা তো ফ্রেন্ডরা সবাই মালাই চা খাই, কারণ আমরা ৩ ফ্রেন্ডই চা খেতে খুবই পছন্দ করি। তো চা খাওয়ার পরে সবাই এক একজনকে বিদায় দিয়ে তারপরে আমরা বাসায় চলে আসি। তো এই ছিল আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটাকে, এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য।